বাড়ির উপরে ভেঙে পড়ল বাত রোডের মস্ত বড় শুকনো গাছ। ভেঙে চুরমার হয়ে গেল বাবা এবং দুই ছেলের ঘর, আহত এক বধূ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র বাত রোডের নারায়ণপুর এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা আব্দুল সাত্তার এবং দুই ছেলে জাবির আলী এবং সুমান আলীর বাড়ি। অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন জাবিরের স্ত্রী আকলিমা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর এলাকায় মালিয়র বাঁধ রোডের ধারে একটি বিশাল আকৃতির শুকনো গাছ ছিল। কোনো বড় ঝড় বৃষ্টি ছাড়াই গাছটি হঠাৎ প্রচন্ড শব্দে দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে পড়ে পাশে থাকা আব্দুল সাত্তারের বাড়ির উপর। ধাক্কায় তীব্রতার আব্দুল সাত্তার এবং তার দুই ছেলে জাবির আলী এবং নুমান আলীর ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এদিকে দুর্ঘটনার সময় ঘরের ভেতরেই ছিলেন জাবিরের স্ত্রী আকলিমা খাতুন। ঘর ভেঙে তার উপরেই পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে রক্তাক্ত অবস্থায় আকলিমাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আর এই গোটা ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্ক এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য জাবির আলী ক্ষোভ উগরে দিয়ে বলেন, গত দীর্ঘ 5 বছর ধরে এই গাছটি মরা এবং শুকনো অবস্থায় ছিল। বন দপ্তর এবং সেচ দপ্তরকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। পরে দপ্তর থেকে এসে গাছে শুধু নম্বর দিয়ে চলে গিয়েছিল, কিন্তু গাছটি কাটার কোনো উদ্যোগ নেয়নি। অবশেষে তাদের ঘরবাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাঁধ রোডের দুই ধারে এমন বহু বিপজ্জনক মরা গাছ রয়েছে যা উই পোকা খেয়ে নষ্ট করে দিয়েছে। বড় কোনো বিপর্যয় ঘটার আগেই এই সমস্ত শুকনো গাছ কাটার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ঘরের উপরে গাছটা পড়লো, আমরা ওই শেষ ডোক থেকে যেটা ভালুকা বলছে সব মানে ডকুমেন্টস সব কিছু পেটালছিলাম। আবার মানে কিছু টোট লেগেছে, আবার ঘরের সামান কিছু ভেঙেছে, গাড়ির একটা আগা দিকে আমার ফেটে গেছে। মানে ক্ষতি সব কিছু তো রেকর্ড হলো। ডকুমেন্টস সব কিছু আমি জমা দিয়েছিলাম। বলছি, কতদিন ধরে এই গাছটা এরকম শুকনো অবস্থায় দাঁড়িয়ে? এই গাছটা মোটামুটি 6-7 বছর আছে। আবার 2 বছর মানে লোকজন আসছে নাম্বার লিখে দিচ্ছে, আবার চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছি যে কবে কাটবে, এ হয়ে যাবে 1 মাস পর, 15 দিন পর, এরকম বলছে আর চলে যাচ্ছে। তো দীর্ঘ 6 বছর ধরে আছে, আপনি আবেদন করেছেন কাটার জন্য গাছটাকে, তো তারা কি কোনো উদ্যোগ নেয়নি গাছটা কাটার? না, কোনো উদ্যোগ নেয়নি। ডকুমেন্টস জমা নিয়ে আবার মানে আসছে আর দেখে চলে যাচ্ছে, কিছু করে না। তো আজকে এই যে গাছটা উল্টে গেছে, কারা বাড়িতে উল্টেছে? এটা গাছটা উল্টেছে আমার বাড়িতে উল্টেছে। কটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? 3টা। কেউ কি জখম হয়েছে? হ্যাঁ, জখম হালকা, মানে চোট লেগেছে মাথায়। মানে কে হয়েছে ওটা, জখমটা কে হয়েছে? আমার বিবি। মানে আপনার স্ত্রী তখন বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতে ছিল। বলছে বাড়ির কি ক্ষতি হয়েছে আপনার? বাড়ির ক্ষতি হয়েছে আমার, মানে আলমারি ছিল, শোকেস ছিল, আর তোমার আমার একটা বাইক ছিল, বাইকটার আগাদিক ফেটে গেছে। মানে অনেকটা তো আতঙ্কিত আমরা অনেকটাই, যে এই রাস্তা যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট, এর যে পার্শ্ববর্তী এলাকায় যতগুলো গাছ আছে, কিছু কিছু জীবিত আছে, কিছু কিছু মানে মরে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু সরকারকে এই মানে যাদের বাঁধের পাশে বাড়ি আছে না, ওরা কিন্তু অনেকবার কমপ্লেন করেছে। তো গাছগুলো কিছু কিছু যে গাছগুলো আছে মরা গাছ, ওই গাছের মোটামুটি ধরে নেন যে শুকনো 5 থেকে 7 বছর ধরে কিনা মানে ঝুলন্ত অবস্থায় আছে। যেমন মনে হচ্ছে যে বাড়ির উপরে পড়ে যাবে। আশেপাশে যে লোক অনেকটাই আতঙ্কে আছে, ভয় পাচ্ছে রাতের বেলায় যখন ঝড় বৃষ্টি হয়। তো এরা অ্যাকচুয়ালি অনেকবার কমপ্লেন করেছে, কিন্তু সরকার কোনো এটা রেসপন্সিবিলিটি নেয়নি। বলছি, এই রাস্তা দিয়ে কোন কোন এলাকার মানুষ যাতায়াত করছে, প্রায় কত মানুষ এখানে যাচ্ছে? দাদা এটা হচ্ছে মেন রাস্তা, এটা হরিশ্চন্দ্রপুর যাওয়া যায়, এটা তুলসিয়াটা যাওয়া যায়, চাঁচল যাওয়া যায়। এটা আপনি আবার এদিক দিয়ে আবার চলে যাচ্ছে রতুয়া যাওয়া যাচ্ছে, পায়খানা মোড় যেটা বলে ওখানে যাওয়া যাচ্ছে, বিহারের সঙ্গে কানেক্ট আছে এটা রাস্তা। তো প্রায় কত মানুষের এখানে যাতায়াত এই রাস্তা দিয়ে? এটা প্রায় আপনার ধরে নিন যে লক্ষাধিক লোক এটা দিয়ে করে। তো এই যে রাস্তার ধারে যে শত শত গাছ শুকনো, আপনার কি ভয় লাগছে রাস্তায় ঘাট হ্যাঁ, চলতে? অবশ্যই। এটা তো আতঙ্কের ব্যাপার না, অনেকটা ভয় থাকে মানুষজন। তো এই যে বন দপ্তর এবং সেচ দপ্তরকে জানানো সত্ত্বেও যে গাছগুলো যে কাটছে না, আপনারা কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ তো এখন নিতে হবে, যে মানুষজন অনেকটা ভয়ে এবং আতঙ্কে আছে।